আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসালাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলে একটু গরম মশলা দিব, যেমন একটু দারচিনি, এলাচ, লং, তেজপাতা অল্প পরিমাণে। তারপরে ভিউয়ার্স আধা কেজি গরুর গোশ, কিছু মোটা করে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ ফালি করা বেশি করে, আর টমেটো কাটা, আর কিছু আস্ত রসুন তেলে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একদম খুব ভালো করে ভেজে নেব এই তেলেই। এই মানে সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে খুব ভালো করে ভাজার পরে ভিউয়ার্স একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন। তারপরে ভিউয়ার্স একটু পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম, আর কিচ্ছু দেব না ভিউয়ার্স। এই মশলা। তারপরে কিছু কিউব করা আলু দিয়ে দিলাম। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই মশলাগুলো উপকরণগুলো খুব ভালো করে একদম ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভাজা করে। তারপরে ভিউয়ার্স খুব ভালো করে ভেজে, ভিউয়ার্স রেসিপিটা অনেক ইউনিক এবং মজাদার। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে নিজেরাই তৈরি করে খেয়ে দেখবেন। খুবই একদম মজাদার একটা টেস্ট, মানে খুবই টেস্টি একটা ইউনিক রেসিপি। তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম, পানিটা একটু গরম করে নিয়েছি ভিউয়ার্স। একদম সাধারণ কোনো রকম মশলা ঝামেলা ছাড়া, একদম অল্প মশলায় খুবই একটা সুস্বাদু রেসিপি। একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে ভিউয়ার্স এই তো গোশটা যখন প্রায় হয়ে গেছে, তখন একটু মাখো মাখো ঝোল রেখেছি, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই তো আমার রান্নাটা কমপ্লিট। ভিউয়ার্স, এভাবে সাদা ভাত, এই পোলাও, তারপরে রুটি, যে কোনো সব কিছুতেই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।